মতিঝিল ফকিরাপুল এলাকা, মাথার ওপর অসংখ্য বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার, সেই তারেই ঝুলছে ময়লার স্তূপ, জামাকাপড়, ডিমের খোসা, পলিথিন, কি নেই সেখানে। বাতাসে দুলতে দুলতে কখনো সেসব ময়লা পড়ে পথচারীর মাথার ওপরও। বিভিন্ন অলিগলি ঘুরে দেখা যায় অনেক জায়গায় এখনো এলোমেলোভাবে পড়ে আছে বর্জ্য। কোথাও বাসাবাড়ির সামনে, কোথাও দোকানের সামনেই জমে আছে ময়লার স্তূপ। নির্ধারিত স্থানে না ফেলে যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতাই নগর ব্যবস্থাপনাকে আরও কঠিন করে তুলছে। ঠিক বাসার গেটের সামনে কিন্তু এভাবে যত্রতত্রভাবে ময়লা পড়ে আছে, এবং এই ময়লার স্তূপই প্রমাণ করে নাগরিক হিসাবে আমরা কতটা সচেতন। প্রতিদিন যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা আর নাগরিকদের অসচেতনতার কারণে দূষিত হচ্ছে পরিবেশ, বন্ধ হচ্ছে ড্রেন, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, নোংরা হচ্ছে চারপাশ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এমন বাস্তবতায় পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান তারেক রহমান। আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। এরই ধারাবাহিকতায় বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। শুরুতে ৯ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে একজন সুপারভাইজার ও ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে দক্ষিণ সিটি। রাস্তা, বাসাবাড়ি ও দোকানে গিয়ে বাসিন্দাদের সচেতন করছেন তারা, বোঝাচ্ছেন নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার গুরুত্ব। সুইপার যারা রাস্তায় কাজ করে তারা দেখেছে তারা সরকারের থেকে বেতনও নিচ্ছে, বাট আমরা প্রতি দোকান থেকে আমরা তাদেরকে সপ্তাহে টাকা দিচ্ছি। ময়লা দেখেছে একটু বেশি থাকলো বা বস্তা ময়লা থাকলো, তারা এই ময়লাগুলো নিতে চায় না। ময়লা রাস্তাঘাটে ফেললে তো আমাদেরও সমস্যা। সচেতন নাগরিক হিসেবে উচিত দোকানের নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা জমা করে রাখা, সময় মতো সিটি কর্পোরেশন লোক আসতে ওদের হাতে তুলে দেওয়া। দুইটা বিল্ডিং এর মাঝখানে যে ময়লাগুলো, সে অ্যাকচুয়ালি কোনো হোল্ডিং ওনারাই একসেপ্ট করতে চায় না যে এটা আমার সাইড থেকে হচ্ছে। সেখানে আমরা তখন তাদেরকে উৎসাহ করছি যে 1 মাস আপনি করেন, 1 মাস পাশের বাড়িওয়ালারা করেন। একটা এস্টিমেটেড টাইম দিয়ে দিয়েছিলাম যে আগামী 1 সপ্তাহ পরে আমরা আসব। 10 দিন পরে যখন আমরা আসার পরে হচ্ছে অনেক পরিবর্তনই পেয়েছি। নগর পরিকল্পনাবিদ আদিলুর রহমান বলছেন, এই উদ্যোগ সফল হলে নগরের পরিচ্ছন্নতা চিত্র বদলে যেতে পারে। আমরা জনগণ সতর্ক হয়ে গেলে এবং কর্পোরেশন যখন সরাসরি আমাদেরকে নজরদারিতে রাখবে, তখন আমি একটা ময়লা ফেলার আগে 5 বার ভাববো। কারণ আমি যদি ময়লাটা এলোমেলোভাবে ফেলি, পরিদর্শক এসে আমাকে কিন্তু চার্জ করবে। যে কোনো জায়গায় ময়লা ফেলা, কোথাও একটা আপনি কোনো কিছু ডাম্পিং করে রাখা রাস্তাতে, হ্যাঁ, এই ধরনের অনেক সমস্যা কিন্তু তখন জনগণ অটোমেটিক সতর্ক হবে। 6 মাসব্যাপী কার্যক্রম শেষে গুড সিটিজেন ও ব্যাড সিটিজেন ঘোষণা করবে সিটি কর্পোরেশন। 6 মাসের জন্য আমরা ক্যাম্পেইন করছি। 15 দিন পর পর কিন্তু আমরা এটা ইভ্যালুয়েট করব যে আমরা যে টার্গেট করেছিলাম সেই টার্গেট অনুযায়ী আসলে আশানুরূপ হচ্ছে কিনা। যদি আমরা দেখি যে 4 মাস, 4.5 মাস পরে কোনো রেসপন্স হচ্ছে না যে বাড়িগুলি, তারা আমাদের কাছে রিপোর্ট দিবে। যারা আমাদের কাজে সহযোগিতা করেছে, কথা শুনেছে, পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছে, তাদেরকে আমরা একটা মার্কিং করব বাসার সামনে, তারা হলো গুড সিটিজেন। আর যারা আমাদেরকে অসহযোগিতা করেছে, যত ময়লা ফেলেছে, তাদেরকে আমরা ব্যাড সিটিজেন হিসেবে ডিক্লেয়ার দিব এবং তাদের বাসার সামনে একটা আমরা মার্কিং করে দিব যে তারা ব্যাড। তবে নাগরিককে ভালো বা খারাপ তকমা দিতে পারে না সিটি কর্পোরেশন, বলছেন আইনজীবী। স্থানীয় সরকার যে আইন 2009-এর, এই টোটাল আইনের মধ্যে কোথাও এই গুড সিটিজেন ব্যাড সিটিজেন শব্দ দুটোই নাই। যে শব্দগুলো আইনে নাই, সেই শব্দগুলোকে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন না। আইনে যা আছে কর্তৃপক্ষকে ঠিক ওর মধ্যেই থাকতে হবে। যদি কেউ আইন অমান্য করে তাকে আপনি জরিমানা করেন, তাহলে শোকজ দেন, যেটা আইনে আছে ওটা আপনি করতে পারেন, কিন্তু তাকে আপনি ডিফেম করতে পারেন না, তাকে আপনি মানহানি করতে পারেন না। পরিচ্ছন্ন শহর শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়, নাগরিক সচেতনতা, নিয়ম মেনে বর্জ্য ফেলা এবং সবার সম্মিলিত অংশগ্রহণই পারে একটি বাসযোগ্য পরিচ্ছন্ন রাজধানী গড়ে তুলতে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আশেপাশের বাসাবাড়ি থেকে চলাচলের এই পথেই ফেলা হয়েছে ময়লা। ঠিক পাশের একটি পরিত্যক্ত ভবনের চিত্রও কিন্তু একই, সেখানেও দেখা যাচ্ছে বড় বড় ময়লার স্তূপ। এ থেকেই প্রশ্ন তৈরি হয়, নাগরিক হিসাবে আমরা কতটা সচেতন। এখন দেখার বিষয়, দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সচেতনতা বৃদ্ধির নেয়া এই প্রকল্প কতটা আশার আলো দেখাতে পারে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।